বিশ্বকাপের পর প্রথম দ্বিপাক্ষিক সিরিজে বুধবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর 2:15টায়। মাঠের পরিকল্পনা ও নতুন মুখ নিয়ে এই সিরিজকে ঘিরে দুই দলই দেখছে নতুন সম্ভাবনা। বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান তাদের দলে এনেছে বড় পরিবর্তন। 15 সদস্যের দলে রাখা হয়েছে 6 জন অনভিষিক্ত ক্রিকেটারকে। সাবেক অধিনায়ক বাবর আজমকে না রেখেই তরুণদের সুযোগ দিচ্ছে পাকিস্তান। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি জানিয়েছেন, প্রথম ম্যাচে অন্তত 3 জন ক্রিকেটারের অভিষেক হতে পারে। টপ অর্ডারের সাহেবজাদা পারহান, হাসিবুল্লাহ ও শামিল হোসেনকেও দেখা যেতে পারে। অন্যদিকে প্রায় 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। কোচিং স্টাফরা মনে করছেন, ব্যাটিং ও বোলিং দুই ইনিংসের মধ্যভাগে উন্নতির জায়গা রয়েছে। সে লক্ষ্যে মিডল অর্ডারে আনা হয়েছে পরিবর্তন, যেখানে দলে ফিরছেন লিটন দাস ও আফিফ হোসেন। ওপেনিংয়ে থাকতে পারেন সাইফ হাসান ও সৌম্য সরকার। আর 3 নম্বরে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। বাংলাদেশের বোলিং আক্রমণেও রয়েছে নতুন পরিকল্পনা। পেস বিভাগে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে দেখা যেতে পারে। স্পিনে থাকছেন মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। পাকিস্তানের অনভিজ্ঞ টপ অর্ডারকে চাপে ফেলতে পারলে সিরিজে এগিয়ে থাকবে টাইগাররা। মিজান ফারাবি, দিগন্ত স্পোর্টস।